যুবকদের ৩,০০০ টাকা ভাতা থেকে শুরু করে ১ কোটি চাকরি, যুব শক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির। নববর্ষে মাতৃশক্তির পর এবার যুব শক্তি আসন্ন নির্বাচনে তরুণ প্রজন্মের ভোটারদের মন জয় করতে একগুচ্ছ বড় বড় প্রতিশ্রুতি নিয়ে যুব শক্তি ভরসা কার্ড এনেছে বিজেপি। সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। তার আগেই এই গুরুত্বপূর্ণ আপডেট জানার জন্য অবশ্যই দেখুন এই ভিডিওটি। প্রতি মাসে ৩,০০০ টাকা, স্টার্টআপে ১০ লক্ষ, আর কি রয়েছে বিজেপির যুব শক্তি ভরসা কার্ডে? আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি। কোথায় কিভাবে পাবেন কাজ? একই সঙ্গে মহিলাদের মন জয় করতে মাসে ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি নরেন্দ্র মোদীর। লক্ষ্মীর ভান্ডারের মতোই অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে মহিলাদের কাছে প্রতি মাসে ৩,০০০ টাকা পৌঁছে দেওয়া হবে। যুব শক্তি ভরসা কার্ড থেকে শুরু করে মাতৃশক্তি নিয়ে A to Z বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পর্কিত আপডেটগুলি সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে বিভিন্ন প্রকল্পের সম্পর্কে আগে থেকে জেনে নিয়ে আবেদন করে নিতে পারবেন আপনি। বাংলার মহিলাদের জন্য বাম্পার অফার, সরকার দেবে প্রতি মাসে অ্যাকাউন্টে ৩,০০০ টাকা। জেনে নিন বিশদে। 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় বড় চাল চালল বিজেপি। তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাল্টা হিসাবে গেরুয়া শিবির নিয়ে এলো অন্নপূর্ণা ভান্ডার। বিজেপি নেতাদের দাবি, বাংলায় সরকার গড়তে পারলেই রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা দিতে প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরাসরি ব্যাংকে পৌঁছে দেওয়া হবে। কি এই অন্নপূর্ণা প্রকল্প? অন্নপূর্ণা ভান্ডার বর্তমানে কোনো চালু সরকারি প্রকল্প নয়, বরং এটি বিজেপির একটি প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি। বিজেপি নেতাদের বক্তব্য অনুযায়ী ক্ষমতায় আসার পর লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ অর্থকে দ্বিগুণ করে এই নতুন প্রকল্প চালু করা হবে বাংলায়। বর্তমানে লক্ষ্মীর ভান্ডারে সাধারণ মহিলারা ১৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা ১৭০০ টাকা পেলেও অন্নপূর্ণা প্রকল্পে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই অর্থাৎ সকল মহিলাকেই ৩,০০০ টাকা করে দেওয়া হবে সরকারের তরফ থেকে। বিজেপি ক্ষমতায় এলে আর কি বদল হবে? বিজেপির দেওয়া ১৫টি প্রতিশ্রুতির তালিকায় অন্নপূর্ণা প্রকল্প ছাড়াও রয়েছে একাধিক বড় ঘোষণা। সরকারি কর্মীদের ডিএ, সরকার গঠনের মাত্র ৪৫ দিন অর্থাৎ ১.৫ মাসের মধ্যেই বকেয়া ডিএ মেটানোর প্রতিশ্রুতি। অনুপ্রবেশ ও দুর্নীতি, অনুপ্রবেশ রুখতে জিরো টলারেন্স নীতি এবং ১৫ বছরের দুর্নীতি খতিয়ান থেকে শ্বেতপত্র প্রকাশ। কৃষক কল্যাণ, রাজ্যের কৃষকদের অর্থাৎ চাল, আলু এবং আমের কৃষকদের জন্য বিশেষ সহায়ক মূল্য যোজনা। নিরাপত্তা, গরু পাচার রুখতে কঠোর পদক্ষেপ এবং সুপ্রিম কোর্টের নজরদারিতে দুর্নীতি দমন কমিশন গঠন। টাকা পাওয়ার সময়সীমা, কবে মিলবে এই সুবিধা? মনে রাখা প্রয়োজন, এটি একটি নির্বাচনী ইস্তেহার বা প্রতিশ্রুতি মাত্র, ফলে এখনই এই টাকা পাওয়ার কোনো সুযোগ নেই। বিজেপি যদি 2026-এর নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে, তবেই ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে এই প্রকল্প সরকারিভাবে কার্যকর করা হবে। বিজেপি শিবিরের দাবি, ক্ষমতায় আসার পর প্রথম কয়েক মাসের মধ্যেই এই প্রকল্পের সুবিধা বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডার বনাম অন্নপূর্ণা ভান্ডার, রাজনৈতিক মহলের মতে বাংলায় মহিলাদের ভোট ব্যাংক দখল করতেই এই ৩,০০০ টাকার মাস্টার স্ট্রোক দিয়েছে বিজেপি। যেখানে বর্তমান সরকার ১৫০০ বা ১৭০০ টাকা দিয়ে থাকে, সেখানে সরাসরি দ্বিগুণ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মহিলা ভোটারদের মন জয় করাই পদ্ম শিবিরের মূল লক্ষ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইস্তেহারে নারী ও যুব শক্তির বিকাশে জোর দিয়েছে বিজেপি। একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে,
সেই মর্মে বিজেপি নববর্ষে মাতৃশক্তি ভরসা কার্ড প্রকাশ করেছিল, আর এবার যুবকদের ভোট নিজেদের ঝুলিতে টানতে যুব শক্তি ভরসা কার্ড প্রকাশ করলো বিজেপি। নিউ টাউনের হোটেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে এই কার্ডের। অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী টেনিস তারকা ও বিজেপি নেতা লিয়েন্ডার পেজ এবং বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী বক্সার বিজেন্দ্র সিং এর উপস্থিতিতে প্রকাশ করা হলো যুব শক্তি কার্ড। এই যুব শক্তি কার্ডে কি কি রয়েছে, যুবক যুবতীদের জন্য কোন কোন সুবিধা তুলে ধরলো এই কার্ড, চলুন জেনে নেওয়া যাক। যুব শক্তি কার্ডের মাধ্যমে যুব সমাজের জন্য একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এটি নতুন কোনো প্রকল্প নয়, মূলত বিজেপির সংকল্পপত্রের ভিত্তিতে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছে তার গ্যারান্টি হিসেবেই এই যুব শক্তি কার্ড প্রকাশ করা হয়েছে। কি কি বলা হয়েছে এই কার্ডে, চলুন জেনে নেওয়া যাক। যুব শক্তি কার্ডে বলা হচ্ছে, যতদিন না চাকরি পাচ্ছেন ততদিন পর্যন্ত প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে প্রত্যেকটি যুবককে। শিল্প হবে, বিনিয়োগ হবে। আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থান দেওয়া হবে। প্রতি বছর এসএসসি টেট সহ নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। সরকারি চাকরির বয়স সীমাতেও থাকবে 5 বছরের ছাড়। স্টার্ট আপ করতে চাইলে আর্থিক সাহায্য করবে বিজেপি। 5 লক্ষ যুবক যুবতীদের 10 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। মাতৃশক্তি ভরসা কার্ড প্রকাশ করেছিল বিজেপি। সংকল্পপত্র অনুযায়ী মাসে মহিলাদের 3,000 টাকা আর্থিক সহায়তা করা হবে। মহিলাদের স্বাবলম্বী করতেই এই কার্ড প্রকাশ করা হয়েছে। সংকল্পপত্রে বিজেপির প্রতিশ্রুতি অন্নপূর্ণা ভাণ্ডার। ক্ষমতায় এলে এই প্রকল্প চালু করা হবে। সরকারি বাসেও মহিলাদের যাতায়াত বিনামূল্যে চালু করা হবে। এই ধরনের বিভিন্ন প্রকল্প নিয়ে ইতিমধ্যেই মাতৃশক্তি কার্ড এবং যুব শক্তি কার্ড প্রকাশ করেছে বিজেপি। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারের তরফে ইতিমধ্যেই চালু রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং যুবসাথী প্রকল্পের মতো বিভিন্ন প্রকল্প। এই যুবসাথী প্রকল্প সম্পর্কে আপনাদের অনেকেরই বিভিন্ন প্রশ্ন রয়েছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিত জানার জন্য অবশ্যই আই বাটনে দেওয়া লিঙ্কগুলি থেকে সেই ভিডিও দেখে নেবেন। এর পাশাপাশি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা সকলেই এই ভিডিও সম্পর্কে জানতে পারেন এবং বিজেপির প্রতিশ্রুতিগুলি সম্পর্কে জেনে নিতে পারেন। এই বিষয়ে ভুল ধারণা করার থেকে আগে থেকে জেনে নিয়ে সেই মতো কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।